আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সিম্পল আর সবচেয়ে মজার ফুলকপি ভাজি। যেহেতু এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই এই ভাজিটা তৈরি করতে পারেন। সবার প্রথমে একটা কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 চা চামচ আস্ত জিরা আর হাফ চা চামচ যে কালো সরিষা আছে সেটা দিয়েছি। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এগুলো ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে পুরোপুরি ফালি করে দিয়েছি, এতে করে ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তো এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। আরেকটা কথা, আপনারা কি আমার চ্যানেলে নতুন এসেছেন? যদি নতুন এসে থাকেন তাহলে এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। পেঁয়াজটা এরকম হালকা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি এখন নতুনগুলো ছোট ছোট পাওয়া যায়, সেগুলোই একটা ব্যবহার করেছি। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন এই সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে যখন হলুদ আর লবণের সাথে ফুলকপি আলু মেশানো হয়ে যাবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করব। 4-5 মিনিটের মধ্যে দেখবেন এর থেকে কিছুটা অল্প পরিমাণ পানি বের হবে, সেটা দিয়েই 4-5 মিনিট রান্না করা যাবে। মাঝখানে একটু নেড়ে দিবেন। এবার ঢাকনা খুলে আর ঢাকনা দিব না, এরকম একটা সাইড রেখে কিছুক্ষণ তারপর আবার উল্টিয়ে দিব। এই যে দেখুন, একটা সাইড কিন্তু কালার চলে এসেছে। আবারও আরেকটা সাইড এভাবে রেখে দিয়ে একটু পর আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে 4-5 বার করে আমি ভেজে নিচ্ছি। তো ফুলকপি আলু এগুলো ভাজা পুরোপুরি হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। অবশ্যই জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এই ভাজিটার কিন্তু ফ্লেভারটাই আসে এই জিরার গুঁড়াটা অ্যাড করার কারণে। তো লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যখন দেখবেন ফুলকপি আলু পুরোপুরি ভাজা হয়ে গেছে, তখন ধনিয়া পাতাটা দিয়ে দিতে হবে। অল্প মশলা দিয়ে এরকম করে ফুলকপি আলু ভেজে দেখবেন, এটা খেতে এত মজা লাগে যে গরম গরম ভাতের সাথে আর কিছুই দরকার পড়ে না। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন হয়েছে কিনা। তো আজকের ভাজি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। বাসায় অবশ্যই তৈরি করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।